কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আসহাবুর রাসি ওয়া সামূদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, মক্কার এই কাফেররা আপনাকে শুধুমাত্র ওদের প্রত্যাখ্যান করছে ব্যাপারটা এমন নয়। এদের পূর্বেও কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, আসহাবুর রাসি আসহাবে রাস ওয়া সামূদ এবং কওমে সামূদ। আসহাবুর রাসি এটার উদ্দেশ্য হলো কওমে সামূদ ধ্বংস হওয়ার পরে কিছু একটা কূপকে কেন্দ্র করে তারা বসবাস করে। এদের ব্যাপারে এরাও তাদের নবীদেরকে অস্বীকার করেছিল। কওমে সামূদ অস্বীকার করেছে, কওমে আদ অস্বীকার করেছে, ফিরআউন অস্বীকার করেছে তার সম্প্রদায়। ওই ইখওয়ানু লূত এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরও তাদের নবীদেরকে অস্বীকার করেছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি এটা নিয়ে এত বেশি কি হয়েন না, ক্লান্ত হয়ে পড়েন না, হতাশ হবেন না। কারণ এরকম একটা জাতি রয়েছে যারা তাদের নবীদেরকে, তাদের রসুলদেরকে অস্বীকার করে। আসহাবুল আইকাতি এবং শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ও শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছে। কওমে তুব্বা এর উদ্দেশ্য হলো ইয়ামানবাসীরাও তাদের নবী এবং রসুলদেরকে অস্বীকার করেছিল। কুল্লুন কাযাবার রুসুলা ফাহাক্ক ওয়াঈদ, প্রত্যেকেই তাদের রসুলদেরকে প্রত্যাখ্যান করেছিল। এ কারণেই আল্লাহ তাআলার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল। যারাই নবী এবং রসুলদেরকে অস্বীকার করবে, তাদের কার্যক্রমকে অস্বীকার করবে, আজ হোক কাল হোক, তাদের উপর অবশ্যই শাস্তি অবধারিত। এটা কর্মের মাধ্যমে হইতে পারে, জবানের মাধ্যমে হইতে পারে। বর্তমান আমাদের জবানের মাধ্যমে কম হয়, কর্মের মাধ্যমে বেশি হয়। বুঝলেন না? অনেকে আছে সারা জীবন দুর্নীতি করছে, করে এসে লাখ বয়সে এসে গিয়ে গেছে পুরো ভালো হয়ে গেছে। এটা ভালো হওয়ার উদ্দেশ্য একবারে যে ভালো হয় তাও না, খুব অল্প আছে ভালো হয়, আর কিছু হলো লেবাস একটা ধরে, যেন মানুষ সন্দেহ না করে। যেটা বর্তমান বাংলাদেশে হয় বেশিরভাগ, সেটা হলো মনে করলেন ভালো করে কি করছে, দুর্নীতির যা আছে সব করে, করার পরে মাথায় একটা টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, মানে এটা নতুন ভাবে আবার আরো যেন খাইতে পারে, এই একটা সিস্টেম। বুঝে আসছে? কারণ মানুষ যেন এটা ধরতে না পারে, কি না করতে পারে, ধরতে না পারে। আর এদের কারণে আবার আমাদের সমস্যা। আল্লাহ এগুলো থেকে হেফাজত করে। আফআইনা বিল খালকিল আউয়াল, এখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লক্ষ্য করে বলছেন, এরা কি মনে করে আমি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? এরা যে অস্বীকার করছে, এরা কি মনে করছে যে আমি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়ছি, দ্বিতীয়বার আর সৃষ্টি করতে পারবো না? বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, আল্লাহ বলেন বরং এরা মনে করছে, যে সন্দেহ করছে যে দ্বিতীয়বার সৃষ্টি পুনরুত্থান করার ব্যাপারে আমি অক্ষম, আমি ক্লান্ত। এই কারণে তারা অস্বীকার করে, তারা সন্দেহ পোষণ করছে। বিষয়টা এমন নয়। আম্মা ইয়াবদুল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ বলেন অবশ্যই আমি প্রথমবার সৃষ্টি করা থেকে দ্বিতীয়বার আমার জন্য সৃষ্টি করা আরো সহজ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার নফস তাকে কি কি ধোঁকা, কি কি কুমন্ত্রণা দেয়, এটাও আমি আল্লাহ জানি। আমার আপনার অন্তরে কি আছে, কি হচ্ছে, এটা আল্লাহ জানেন না? জানেন। এটাই আল্লাহ বলছেন আমি তো সব জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা অন্তরের অবস্থাও জানেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছেন আমি প্রত্যেক বান্দার, প্রত্যেক মানুষের শাহ রগ থেকেও আমি আরো নিকটবর্তী। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কির স্মরণ করো, মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন, ডান দিকে এবং বাম পার্শ্বে দুইজন লেখক
সর্বদাই উপস্থিত, সর্বদাই কি আছে? উপস্থিত আছে, যেটাকে কিরামান কাতিবিন বলে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা যা করো এগুলোর সংরক্ষণকারী আছে। তারা কি? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগুণ। এখন আমাদের মাঝে আবার অনেকে বলে কি কিরামান কাতিবিন দিয়ে দিছে, ডান পার্শ্বেরটা হলো কিরামান আর বাম পার্শ্বের কি কাতিবিন। ভুল ধারণা। কিরামান কাতিবিন অর্থই হলো সম্মানিত লেখকগুণ, সম্মানিত লেখকগুণ। মনে থাকবে, কিরামান কাতিবিন ডান পার্শ্বে বাম পার্শ্বের বিষয় নয়। এই আমাদের যে ডান আর বামে যারা আছে তাদেরকে একেবারে সামষ্টিকভাবে কি বলা হয়? কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখকগুণ। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মানে বান্দারা যাই বলে না কেন, যাই উচ্চারণ করে না কেন, তা সংরক্ষণকারী আছে। সঙ্গে সঙ্গে এগুলোকে কি করা হয়? লেখা হয়। চাই এটা একবারে ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, আমরা কিছু মনেই করি না এমন শব্দ উচ্চারণ করেছি, এটাও লেখা হয়ে গেছে। ভালো হোক মন্দ হোক, আমরা যেটাকে ভালো মনেও করি না কিন্তু ওটাও সংরক্ষিত। আমরা যেটাকে খারাপ মনেই করি না সেটাও সংরক্ষিত। মানে সবকিছুই কি হচ্ছে? লেখা হচ্ছে। সুতরাং আমরা কি বলছি এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মনে করি যে কেউ তো জানে না, কেউ তো বুঝে না, কিন্তু আল্লাহ তাআলা তো বুঝতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তুই কি করছেন? লেখক রেখে দিয়েছেন, ডান পার্শ্বে বাম পার্শ্বে আছে, যারা সর্বদাই কি লেখার মধ্যে তারা নিয়োজিত আছে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, নিশ্চয় অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাঈদ, যে থেকে তুমি অব্যাহতি চাচ্ছিলে, যা থেকে তুমি বাঁচতে যাচ্ছিলে, কিন্তু এটা বাঁচার কোনো সুযোগ নাই। আমার আপনার সবার মৃত্যুর যন্ত্রণা হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি একেবারে একটি কাচের দুর্গের ভিতরেও, সীসা ঢালা দুর্গের ভিতরেও যদি আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, মৃত্যু আমাদেরকে অবশ্যই অবশ্যই ধরবেই, বাঁচার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে যেতেই হবে। ওয়ানুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে এটা হলো শাস্তির দিন। ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেকেই সেখানে উপস্থিত হবে এবং তার সাথে তার চালক থাকবে। একজন, প্রত্যেকের সাথে একজন করে ফেরেশতা থাকবে, যে ফেরেশতারা আমাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং শাহীদ, এবং একজন করে সাক্ষী হিসাবে আসবে যা যা আমরা করেছি। সুতরাং যা যা করছি এগুলো সাক্ষী থাকবে। এমনটা নয় যে কোনো সাক্ষী নাই, কিছু নাই, সব কিছু বলে দিবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আল্লাহ বলবেন তুমি তো এ থেকে গাফিল ছিলে, উদাসীন ছিলে। ফাকাশাফনা আনকা গিতাআকা, আজকে ফাকাশাফনা আনকা গিতাআকা, তোমার থেকে তোমার পর্দাকে উঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। যা করব এগুলো অবশ্যই আমাদের কি হবে? উপস্থিত করতে হবে। যা করব এগুলো লিখিত হচ্ছে, যা করব এগুলো সাক্ষী হিসেবে থাকছে। এমনকি বিভিন্ন আয়াত দ্বারা উদ্দেশ্য প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে সাক্ষী বানাবেন, চোখকে সাক্ষী বানাবেন, পাকে সাক্ষী বানাবেন, অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী বানাবেন। সুতরাং কোনো সুযোগ নাই, এখান থেকে পলায়নের কোনো সুযোগ নাই যে আমরা কি করছি কেউ দেখে না। অবশ্যই সব দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর পাশাপাশি সাক্ষী হিসাবে রেখে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কর্ম করার তৌফিক দান, আমিন। ভালো কর্ম করার তৌফিক দান। আমি বারংবার একটা করি যে ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, বললে ভালো বলবো, করলে ভালো করব, না হলে চুপ থাকি। খারাপ বলার কোনো দরকারই নেই, পরনিন্দা করার কোনো দরকারই নেই, কাউকে দোষারোপ করার কোনো দরকার নেই, চুপ থাকা। আমার আপনার সামনে এমন কিছু আসবে যে হয় বলি একটু, না আপনি আমি চুপ থাকি। চুপ থাকলেই দেখবেন যে ইনশাআল্লাহ ভালো কোনো কিছু চলে আসবে। আর চুপ না থাকলে শুধু কি আসবে? খারাপই আসবে।
হ্যাঁ, যদি বলি ভালো বলি, আর না হলে চুপ থাকি। বললে কি বলবো? ভালো বলবো, না হলে চুপ থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণকর কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমিন।